মা কোথায় আছো জানি না গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। হঠাৎ করে তার মার চেহারাটা যুবকের চোখের ভিতরে পড়ে যাবে। ধর দিয়া মার পায়ের পাঁজরের মধ্যে ধরে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। মা মা বলে চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে। মা কিন্তু জবাব দেবে না রে বাবা, মা কিন্তু জবাব দেবে না। 500 বছর পর্যন্ত পাউডার ভিতরে দূরে দূরে কাঁদতে থাকবে, তাফসিরে আসছে। আবার মা 500 বছর পরে ছেলেটার জবাব দিবে, এই কমবক্ত সন্তান রে, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয় না। মা বলবে, রে সন্তান, দুনিয়াতে তো আমার কোনো বিবাহ শাদী হয় নাই। ছেলেটা গুনগুন গুনগুন করে কাঁদতে থাকবে গো মা। কলেজ ভার্সিটির ভিতরে যখন লেখাপড়া করতাম গো মা, বাড়িতে যখন আসতাম গো মা, বাবাই যদি 5,000 টাকা দিত গো মা, তুমি মা আড়ালে আড়ালে আরো 2,000 টাকা তুমি আমাকে দিতা। এই তরিকার মা বাবা আমাদের সমাজে আছে না নাই? এরা মুরব্বী বাজান্ন যুবক ভাইরা, ছেলেটা চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে, কেউ একটা নেকি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলেটা তার ভাইয়ের কাছে দৌড় দিয়ে যাইবে, এরে কলিজার ভাই, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো, একটা নেকি দাও আমাকে, আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকি। ভাই বলবে, রে আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই। সেই দিন কিন্তু রক্ত রক্তকে চিনতে পারবে না, রক্ত রক্তের সাথে বেঈমানি করবে, ঠিক কিনা বলেন? এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, গুনার কাজ ছেড়ে দাও, অন্যায়ের কাজ ছেড়ে দাও। অন্যায়ের কাজ তুমি যদি ছেড়ে দিতে পারো, গুনার কাজ তুমি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া ইন্নী লাগাফফার, ওয়া ইন্নী লাগাফফার। এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো না, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতে পারো না। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আসো আসো, আল্লাহর কোরআনের দিকে আসো। আমি আল্লাহ তাআলা তোমার পিছনে যত গুনাহগুলি আছে মুহূর্তের ভিতরে ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহর শক্তি আছে না না? এরা যুবক ভাই ভাইয়ের কাছে চলে যাবে, ভাই ও স্বীকৃতি জানাবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো ভয় নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু নাই। এই যুবকটা বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু বলবে, না না, আমার কোনো বন্ধু নাই। আল্লাহর কোরআন বলে, আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে সেই দিন, কিয়ামতের দিন। বাদ দেন, দুনিয়ার জমিনের মধ্যে টাকা যখন ভাগাভাগি হয়ে যায়, তখন কিন্তু বন্ধু বন্ধুর সাথে শত্রুতামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা,
ছেলেটা তার বাবার কাছে চলে যাবে, চিৎকার দিয়ে দিয়ে বলবে, বাবা আমি তোমার স্বামী, আমার জন্য কত ভালো ভালো খাবার টিফিন কারির ভিতরে ভরে ভরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাইতাম। কত সুন্দর সুন্দর ফল ফলাদি ভরে ভরে আমার জন্য নিয়ে যাইতা গো বাবা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না, বাবা গো একটা নেকি দাও। কলিজার বাবা বলবে, না না, আমার কোনো সন্তানাদি ছিল না, আমার কোন দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, আমার কাছে তুমি এইগুলা চাইও না। যুবক, তুমি কানতে থাকবা, চিল্লাইতে থাকবা, প্রাণের স্ত্রীর কাছে যাইবা। প্রাণের স্ত্রী গো, ঢাকা শহরের ভিতরে গার্মেন্টস সোয়াচারের ভিতরে কাজ করে করে তোমার জন্য সুন্দর সুন্দর জামা আনতাম, ভালো ভালো খাবার আনতাম। ও প্রাণের স্ত্রী গো, একটা নেকি দাও। একটা নেকি দিবে দূরের কথা, স্ত্রী বলবে, এরে কমবক্ত স্বামী রে, তুমি আমার কাছ থেকে দূরে সরিয়া যাও, তোমার জন্য আমার কোনো মায়া নাই, মমতা নাই, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ-শাদী হয় নাই। যুবক রে, সময়টা নষ্ট করতে চলে যুবক, সেই দিন কিন্তু চিল্লাইবে, সেই দিন কিন্তু চিল্লাইবে। এরা প্রাণের কলিজার বাবারা, আসিলেন শিশু, আসিলেন যুবক, এখন কিন্তু বৃদ্ধ বয়সে পরিণত, ঠিক কিনা? আল্লাহর দরবারে তোমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মাপ চাও। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফার, আমার মতো গাফফার, আমার মতো ক্ষমাশীল এই জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। যদি বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে নবীর শানে মাতোয়ারা হয়ে দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা
بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں عشق محبوب خدا ہے جس دل میں حاصل نہیں مگر لاکھوں مومن ہو ایمان سے کامل نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জ্বালা ঠিক কিনা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেই তারে কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও যে জান্নাতের তালা বলো লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তালে তালে বলুন পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরই জিকির করে ওই নামেরই জিকির করে ফুলে ফলে পাগল পারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया चिल्लाए बोलें अल्लाहु अकबर तलवार बकट होगे न कल मैदाने आती तलवार बकट होगे न कल मैदाने आती दुश्मन की मुकाबिल तो लगाना राय तकबीर दुश्मन की मुकाबिल तो लगाना राय तकबीर ठीक ना
ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, ইয়া মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত में तलवार में एक हाथ में कुरान। ঠিক কিনা? ঠিক কিনা? एक हाथ में तलवार में एक हाथ में कुरान। चिल्ला बोलन अल्लाहु अकबर। दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, दुनिया की सदाकत की तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ठीक ना? दुनिया की अदालत की तेरा नाम रहेगा, दुनिया की अदालत की तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। चिल्ले चिल्ले बोलें अल्लाहु अकबर। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? আলহামদুলিল্লাহ, কুকরাইল উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বৃহত্তম পঞ্চম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে আজকের এই মাহফিলের সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব দেওখোলা কেন্দ্রীয় জামি মসজিদ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রিয় ভাইরা আমার, অক্লান্ত পরিশ্রম করে যিনি আপনাদের সামনে সর্বসময় কাজ করে যাচ্ছেন, মাহফিল পরিচালনা করছেন, আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই মুফতি আব্দুল হালিম জিহাদি সাহেব, মোহতামিম মাজিদি হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা কুকরাইল দেওখোলা। বিশেষ করে আজকের এই মাহফিলের অতিথি হিসাবে যারা এখানে আগমন করেছেন, আমি সকলের দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করছি। সবাই বলুন আমিন। নাম তো অনেক, ঠিক কিনা? এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। আপনারা রাগ করলেন? আপনারা কি রাগ করলেন? লক্ষ্য করি দরুদ সালাম যিনি মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় নবী মুহাম্মদে আরবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাইরা আমার, প্রশংসা একজনের করব, চিল্লায় বলেন তিনি কে? আপনারা যে এখানে আছেন, আশপাশের বাড়িঘর ওলারা কি জানে এখানে আছেন? জবানটাকে বন্ধ না করে চিল্লায় বলবেন, আমরা প্রশংসা করব কার? আরো চিল্লায় বলেন, প্রশংসা করব কার? কোন নাস্তিক আর বেঈমান, কোন কাফের আর মুরতাদ আমরা প্রশংসা করতে চাই না, ঠিক কিনা? যিনি আপনাকে জীবন দিয়েছেন, যিনি আপনাকে সুস্থতা দান করেছেন, যিনি আপনাকে রিজিক দান করেন, সকল বিষয়ের উপরে যিনি আপনাকে লালন পালন করেন, চিল্লায় চিল্লায় বলেন তিনি আমাদেরকে। সেই মহামনিবের দরবারে মন খুলে প্রাণটাকে উজাড় করে আমরা কালিমাতুশ শুকর গুজারি করছি আবার আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অশান্তির কারাঝাল থেকে আল্লাহ তাআলা শান্তির জায়গায় আপনা আমাকে যিনি পৌঁছে দিয়েছেন তিনি আমাদেরকে। বলুন তিনি আমাদেরকে। গত কয়েক মাস আগে এরকম বজ্রকণ্ঠে কথা বলতে পারি না, ঠিক কিনা?
কোরআন থেকে কথা বলবো দূরের কথা, বাংলার জমিনে কতগুলি নাস্তিকার মুরতাদ গড়ে গড়ে তৈরি হয়েছিল। স্টেজের ভিতরে উঠে উঠে অগাত্য ভাষায় বক্তাদেরকে গালিগালাজ করেছিল। আজকে সেই আবু জাহেলের উত্তরসূরিরা বাংলার জমিনে থাকতে পারে নাই, থাকতে পারে নাই, থাকতে পারে নাই, ঠিক কিনা? 17 বছর রাজত্ব করার পর এই বাংলার জমিনে তুমি মাত্র 45 মিনিট থাকতে পারলে না। তোমার মতো অপদার্থ মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা? বাজানরা কষ্ট লাগে, আলেমরা তো মানুষ না, আলেমরা মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, রাগ করার কোনো কারণ নাই। হাতে ধরে পায়ে ধরে ফুলবাড়িয়ার মানুষদেরকে বলে যায়, এটা হলো তাফসীর কুরআন মাহফিল, ঠিক কিনা? মা বোনেরা ভাত ফাঁক করে ডেগির ভিতরে, ঠিক কিনা? ঢাক থেকে যখন ভাতগুলি বাহির করে একটা একটা বাহির করে ফেলে, ডেগের ভিতরে কোনো ভাত রাখে না, ডেকটা পরিষ্কার হয়। তাফসীর মাহফিলের ভিতরে যেনারা তাফসীর করবেন, ডেগের মতো পরিষ্কার করে করে আয়াতের ব্যাখ্যাগুলি মানুষের সামনে প্রকাশ করার নাম হলো তাফসীর কুরআন মাহফিল। জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার দাবি করতেছেন, বারবার মক্কা মদিনার ভিতরে যাওয়া আসার তরিকার লোক আমাদের সমাজে কম না বেশি? বাবারে, রাত দিন 24 ঘন্টা তুমি তাসবির দানাগুলি জপতেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলামেরা তোমরা শুনো, তাসবির দানা কিয়ামত পর্যন্ত যদি তোমরা পড়তে থাকো, আল্লাহর কুরআনের হক কথাগুলি যদি তোমরা না মানো, কিয়ামত পর্যন্ত তাসবির দানা পড়বা, মক্কা মদিনায় বারবার যাওয়া আসা করবা, তোমার কলিজার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান যিনি রাখবেন না, চিৎকার দিয়ে দিয়ে বলেন তিনি আমাদের কে? ও যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কে? সে আল্লাহ এখন পর্যন্ত আমাদের মধ্যে আছে না? না, ইশকে মাহবুবে খুদা है जिस दिल में हासिल नहीं, मगर लाखों मोमिन हो ईमान से कामिल नहीं। रात दिन 24 घंटा তুমি তাসবিহ তাহলিল পড়তেছো, আল্লাহর ইশকের মোহাব্বতের ভিতরে তুমি চলিয়া গেছো। যখনই সুদের বিরুদ্ধে যখন তাফসীর করা হয়, যখনই হারামের বিরুদ্ধে যখন তাফসীর করা হয়, ওই মানুষটা আর সহ্য করতে পারে না, ঠিক কিনা? এই কোয়ালিটির মানুষ আমাদের সমাজের মধ্যে কম না বেশি? এরা ফুলবাড়িয়ার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আল্লাহর কোরআনকে যদি না মানো, আল্লাহর কসম করে বলতেছি, তোমার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবা ততদিন আল্লাহ তাআলা
কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তুমি একটা পাক্কা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ পাক আবার বলেন, চতুষ্পদ জানোয়ারের চেয়ে তুমি নিকৃষ্ট, কারণ একটাই আল্লাহর কোরআনের কথাগুলি তুমি পরিপূর্ণতার সাথে মানতে পারলে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল কথা কার? চিল্লায় বলেন কথা কার? আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহর কোরআনের উপরে যদি আপনার ঈমান না থাকে, আল্লাহর কোরআনকে যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ভিতরে ঈমান থাকতে পারে না। আল্লাহর কোরআন থেকে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, ওই আয়াতে কারিমাগুলির যখন ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে, কোন মানুষ যদি ঘাড় টপকে টপকে যখন চলে যাবে, মানবে না, ওই মানুষটা কোনদিন ইমানদার হতে পারে না। ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জুড়ে বলেন কার কথা? আমার ভাইরা, আমার ভাইরা, লক্ষ লক্ষ মানুষ থাকবে সমাজের ভিতরে। বদরের যুদ্ধের সৈনিক 313 জন সমাজের মধ্যে এখন পর্যন্ত হতে পারে না। মগর লাখো মোমেন হো ঈমান সে কামেল নেহি। ঠিক কিনা? লক্ষ লক্ষ ইমানদার দাবি করবে, লক্ষ লক্ষ রাসূলের প্রেমিক দাবি করবে। বদরের যুদ্ধের 313 জন যতক্ষণ পর্যন্ত যেই জমিনের ভিতরে না হবে, ততদিন পর্যন্ত সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে ইসলামের বিজয় কোনোদিন আসতে পারে না। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার ভাইরা, এই মাজলিসের ভিতরে যারা বসতে পেরেছেন, আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলের ভিতরে যারাই বসতে পেরেছেন, আল্লাহর কোরআন কসম করে বলে যায়, আপনাদের মধ্যে দামি মানুষ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর কেউ হতে পারে না। আমরা খুশি না বেজার? আমার ভাইরা, আমার ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখুন। কোরআন আপনাকে কিয়ামতের দিন ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। কোরআনের সাথে সম্পর্ক রাখুন, আলেমদের সাথে সম্পর্ক রাখুন, মাদ্রাসার তালিবুল ইলমদের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মানুষ যখন পঙ্গপালের মতো উঠতে থাকবে, আল্লাহ বলবেন, আমার গোলাম, তুমি আমার জাহান্নামের ভিতরে চলে যাও। আল্লাহর ওই বান্দার পিছনে কোরআন প্রেমিক দাঁড়িয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কোরআন ওই বান্দাটার পিছনে দাঁড়িয়ে যাইবে। এরে ফুলবাড়িয়ার যুবক ভাইরা, এরে মুরব্বী বাজানরা, আজকে তাফসীর মাহফিলের ভিতরে সময়টা দিতেছেন গো বাবা। কিয়ামতের ময়দানে এই তাফসীর মাহফিলটা আপনার জন্য। এই তাফসীর মাহফিলের ভিতরে যারা আজকে সময়টা দিতেছেন রে বাবা, কিয়ামতের দিন
এই তাফসীর মাহফিলটা আল্লাহর দরবারে ঝগড়া করতে থাকবে। বান্দাকে যখন আল্লাহর জাহান্নামের ভিতরে দিবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকবে, বলতে থাকবে, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা তাফসীর মাহফিলের ভিতরে যাইয়া সময় দিয়েছে গো আল্লাহ। শীতের মৌসুমে কনকনা শীতের ভিতরে আল্লাহ গো, বিশাল বড় বড় দামি কম্বল একদিকে রাখিয়া, লেপ তুষক একদিকে রাখিয়া, ঠান্ডার ভিতরে বসিয়া বসিয়া আল্লাহ গো তোমার কোরআনের তাফসীরের কথাগুলি শুনেছে। আল্লাহর আদালতে আল্লাহর এই কোরআন ঝগড়া করতে থাকবে, ঝগড়া করতে থাকবে। রব্বুল আলামিন তোমার বান্দাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কোরআন তোমার এই গুনাহগার বান্দার পিছন থেকে দূরে সরিয়া যাইব না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও আমার মুরব্বী বাজান্না যুবক ভাইরা, চিৎকার দিয়ে দিয়ে বলবেন, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আর একটু মহাব্বতের সহিত বলুন, আছে না নাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আল কুরআনু হুজ্জাতুল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দলিল হিসাবে আল্লাহর কোরআন তোমার জন্য আমার জন্য মামলা দায়ের করবে। এরে আমার ফুলবাড়িয়ার যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আপনাদের জীবনটা কত ধন্য। কোরআনের মজলিসের ভিতরে যারাই তোমরা সময়টা দিবারে বাবা, এই সময়টার হিসাব আল্লাহ তাআলা কোনদিন নিবেন না। জুড়ে বলেন মারহাবা। এরে যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, রাত্র অনেক গভীর হয়েছে গো বাবা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা গড়ো, আলেমের সাথে সম্পর্ক গড়ো। আল্লাহর কোরআনের সাথে তুমি যদি বাবা সম্পর্কটা গড়তে পারো গো বাবা, কিয়ামতের দিন মাবুদের দরবারে কোরআন বলবে, আল্লাহ কনকনা শীতের ভিতরে তোমার বান্দারা তাফসীর শুনেছে, আর তুমি বলতেছো এই লোকটাকে জাহান্নামে দিয়ে দিবা। আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার এই গোলামকে তোমার জান্নাতের ভিতরে না ঢুকাইবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার বান্দার পিছন থেকে যাইব না। জোরে বলেন মারহাবা। এরা যুবক ভাইরা, মুরব্বী বাজানরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা রাখলে আল্লাহ তাআলা কত মহাব্বত করেন, কত ভালোবাসেন। আল্লাহর কোরআনকে ধরো, আল্লাহর কোরআনকে ধরতে পারলে, নবীর সুন্নাহকে ধরতে পারলে, পৃথিবীর এমন কোন শক্তিধর আছে বলে আমার জানা নাই, তোমাকে হেদায়েতের রাস্তা থেকে কোনদিন সরাইতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কুলনা হাবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আমার বাবারা, আমার মায়েরা, আল্লাহর কোরআন বলেন তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর কোরআনের সাথে তোমার সম্পর্কটা গড়ে ফেলুরি বাবা। হক হালালি ভাবে তোমার চলাফেরাটা করাও, হারাম কাজ থেকে বিরত থাকো, হালাল পথে চলার চেষ্টা করুনি বাবা। এরে পর্দার আড়ালের মা,
এরে যুবক ভাইরা, মুরব্বী বাজনরা, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার বাড়ি ঘর আপনি তৈরি করতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্তানাদিদেরকে লেখাপড়া করাইতেছে। এই সন্তান কিন্তু একদিন আপনার পিছনে থাকবে না, না থাকবে, থাকবে না। এই সন্তান একদিন আপনার বুকের উপরে পাড়ে পাড়ে আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে। সন্তান আল্লাহর দরবারে বলবে, মাবুদ, এটা বাবা নামে কলঙ্ক, কলঙ্ক। চার পাঁচটা সন্তান আপনাকে আল্লাহ তাআলা দিলে, একটা সন্তানকে আলেম বানাইতে পারলেন না, একটা সন্তানকে হাফেজ বানাইতে পারলেন না। তোমার মতো কপাল পোড়া বাবা এই জমিনের ভিতরে হতে পারে। আজকে তোমার এলাকার ভিতরে আল্লাহর কোরআন থেকে তাফসীর করা হয়, তুমি চাদর গুছিয়ে গুছিয়ে চলে যাও, কোনো সমস্যা নেই। আমরা আমাদের দাওয়াতি কাজের মাধ্যমে আল্লাহর কোরআন থেকে কথা বলছি রে যুবক। আজকে ল্যাপটা টান দিয়ে তুমি ঘুমাইতেছ, কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতেছ, তোমার একটা বর্ণনা নেই। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে যুবক, তুমি আমার জাহান্নামে চলে যাও। যুবকটা দৌড়তে 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 আল্লাহ জাহান্নামের দিকে চলে যাবে। হঠাৎ করে বলবে, যুবক একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি যে জাহান্নামের ভিতরে যাইতেছ, যদি একটা নেকি আনতে পারো তাহলে তুমি জান্নাতের ভিতরে যাইতে পারবে। যুবকটা বলবে, মালিক আমাকে একটু সময় দাও। এখনই যা টুকরা যুবকরা রাস্তার ধারে এখন পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো, কম্বল মুড়ি দিয়ে ঘুমাই আসো রে যুবক। সঠিক একটা তথ্য তোমাকে জানিয়ে দিতেছি রে যুবক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুবক রে একটু সময় দিলাম, কি করব? যুবকটা বলবে, রব্বুল আলামিন আমার মা ছিল, বাবা ছিল, আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন ছিল, মালিক একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যুবক রে তোমাকে সময় দিয়ে দিলাম। যুবকটা হাসর ময়দানের ভিতরে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আর মা মা বলে চিৎকার মারতে থাকবে, মা কোথায় আসো গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতে ঢুকতে পারি না। এ যুবকরা, কত গুনার কাজ করতেছ, কত অন্ধকারের ভিতরে তোমার সময়টা নষ্ট করতেছ রে যুবক। কিয়ামতের ময়দানে বাবা তোমাকে পরিচয় দিবে, মা তোমাকে পরিচয় দিবে, স্ত্রী তোমাকে পরিচয় দিবে না রে যুবক। বন্ধুর কাছে যাইবা, বন্ধু পরিচয় দিবে না, না পরিচয় দিবে? বাবা দিবে? বলুন দিবে?
কত কষ্ট করতেছে। তোমরা এমন করলে মাইক চলবে কেমনে? তোমরাই মাইক চালাও। যুবক, তোমাকে নিয়ে আফসোস, কত আফসোস সমাজের ভিতরে। তোমার আব্বা, তোমার আম্মা, ঠিক কিনা? তুমি কত দিক দিগন্তে তোমরা চলাফেরা করতেছ, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তোমরা আল্লাহর কোরআনের দিকে চলে আসো। আল্লাহর কোরআনের দিকে চলে আসলে তোমাদের ভয় নেই, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যুবকটা ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আমি আমার মার কাছে, বাবার কাছে চলে যাব গো আল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে আছে, যুবকটা 1 বছর নয়, 2 বছর নয় রে বাবা, 500 বছর পর্যন্ত কিয়ামতের দিন ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। আর মা মা বলে চিৎকার মারতে থাকবে, মা কোথায় আছো জানি না গো মা, একটা নেকির জন্য আমি জান্নাতের ভিতরে ঢুকতে পারি না। হঠাৎ করে তার মার চেহারাটা যুবকের চোখের ভিতরে পড়ে যাবে। ধর দিয়া মার পায়ের পাঁজরের মধ্যে ধরে কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে। মা মা বলে চিৎকার মারতে থাকবে, চিৎকার মারতে থাকবে। মা কিন্তু জবাব দেবে না রে বাবা, মা কিন্তু জবাব দেবে না। 500 বছর পর্যন্ত পাউডার ভিতরে দৌড়ে দৌড়ে কাঁদতে থাকবে, তাফসিরে আছে। আবার মা 500 বছর পরে ছেলেটার জবাব দিবে, এই কমবক্ত সন্তান রে, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয় না। মা বলবে, রে সন্তান, দুনিয়াতে তো আমার কোনো বিবাহ শাদী হয় না। ছেলেটা গুনগুন গুনগুন করে কাঁদতে থাকবে গো মা। কলেজ ভার্সিটির ভিতরে যখন লেখাপড়া করতাম গো মা, বাড়িতে যখন আসতাম গো মা, বাবাই যদি 5,000 টাকা দিত গো মা, তুমি মা আড়ালে আড়ালে আরো 2,000 টাকা তুমি আমাকে দিতা। এই তরিকার মা বাবা আমাদের সমাজে আছে না নাই? এরা মুরব্বী বাজান্ন যুবক ভাইরা, ছেলেটা চিল্লায়া চিল্লায়া কাঁদতে থাকবে, কেউ একটা নেকি দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ছেলেটা তার ভাইয়ের কাছে দৌড় দিয়ে যাইবে, এরে কলিজার ভাই, একটা নেকির জন্য আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারি না গো, একটা নেকি দাও আমাকে, আমি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকি। ভাই বলবে, রে আমার কোনো ভাই নাই, আমার কোনো ভাই নাই। সেই দিন কিন্তু রক্ত রক্তকে চিনতে পারবে না, রক্ত রক্তের সাথে বেঈমানি করবে, ঠিক কিনা বলেন? এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, গুনার কাজ ছেড়ে দাও, অন্যায়ের কাজ ছেড়ে দাও। অন্যায়ের কাজ তুমি যদি ছেড়ে দিতে পারো, গুনার কাজ তুমি যদি ছেড়ে দিতে পারো, আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়া ইন্নী লাগাফফার, ওয়া ইন্নী লাগাফফার। এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারো না, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতে পারো না।
আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আসো আসো, আল্লাহর কোরআনের দিকে আসো। আমি আল্লাহ তাআলা তোমার পিছনে যত গুনাহগুলি আছে মুহূর্তের ভিতরে ক্ষমার ঘোষণা করে দিলাম। জোরে বলেন মারহাবা। আমার আল্লাহর শক্তি আছে না? না। এরা যুবক ভাই ভাইয়ের কাছে চলে যাবে, ভাই ও স্বীকৃতি জানাবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো ভয় নাই, আমার কোনো ভাই নাই, আমার কোনো বন্ধু নাই। এই যুবকটা বন্ধুর কাছে চলে যাবে, বন্ধু বলবে না না আমার কোনো বন্ধু নাই। আল্লাহর কোরআন বলে আল আখিল্লাউ বাদুহুম লিবাদিন আদুউন, এক বন্ধু আরেক বন্ধুর শত্রু হয়ে যাবে সেই দিন, কিয়ামতের দিন। বাদ দেন, দুনিয়ার জমিনের মধ্যে টাকা যখন ভাগাভাগি হয়ে যায় তখন কিন্তু বন্ধু বন্ধুর সাথে শত্রুতামি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজন্য, ছেলেটা তার বাবার কাছে চলে যাবে, চিৎকার দিয়ে দিয়ে বলবে, বাবা আমি তোমার স্বামী, আমার জন্য কত ভালো ভালো খাবার টিফিনকারির ভিতরে ভরে ভরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে যাইতাম। কত সুন্দর সুন্দর ফল ফলাদি ভরে ভরে আমার জন্য নিয়ে যাইতা গো বাবা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারি না। বাবা গো একটা নেকি দাও। কলিজার বাবা বলবে, না না আমার কোনো সন্তানাদি ছিল না, আমার কোনো দুনিয়ার জমিনে কোনো সন্তান ছিল না, আমার কাছে তুমি এইগুলা চাইও না। যুবক তুমি কানতে থাকবা, কানতে থাকবা, চিল্লাইতে থাকবা। প্রাণের স্ত্রীর কাছে যাইবা, প্রাণের স্ত্রী গো, ঢাকা শহরের ভিতরে গার্মেন্টস সুয়াচানের ভিতরে কাজ করে করে তোমার জন্য সুন্দর সুন্দর জামা আনতাম, ভালো ভালো খাবার আনতাম। ও প্রাণের স্ত্রী গো, একটা নেকি দাও। একটা নেকি দিবে দূরের কথা, স্ত্রী বলবে, এরে কমবক্ত স্বামী রে, তুমি আমার কাছ থেকে দূরে সরিয়া যাও। তোমার জন্য আমার কোনো মায়া নাই, মমতা নাই, দুনিয়ার জমিনের ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয় নাই। যুবক রে, সময়টা নষ্ট করতেছ রে যুবক, সেই দিন কিন্তু চিল্লাইবে, সেই দিন কিন্তু চিল্লাইবে। এরা প্রাণের কলিজার বাবারা, আসিলেন শিশু, আসিলেন যুবক, এখন কিন্তু বৃদ্ধ বয়সে পরিণত, ঠিক কিনা? আল্লাহর দরবারে তোমরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর দরবারে মাপ চাও। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফার, আমার মতো গাফফার, আমার মতো ক্ষমাশীল এই জমিনের ভিতরে আর কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? বৃহত্তম বালিয়া মাদ্রাসার মরহুম আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি বালিয়া মাদ্রাসার মসজিদের মিম্বরে বসিয়া, আমি যখন ওই মাদ্রাসার ছাত্র ছিলাম, তিনি মিম্বরে বসিয়া বসিয়া বলেছিলেন, গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, সিয়াগারাম সিয়াগারাম সিয়াগার। আমার উস্তাদ কিন্তু মাটির নিচে চলে গেছে, কিন্তু উস্তাদের জবানের কথা কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? চিল্লায় বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, আজকে ময়মনসিংহে ফুলপুর বালিয়া মাদ্রাসার ভিতরে মাহফিল, কলিজার ভিতরে রক্ত ক্ষরণ হইতেছে রে বাবা। হাজার হাজার লক্ষ লক্ষ
মানুষের সামনে আমাকে পাগড়ি দিয়েছিল বাবা, আজকে সময়ের কারণে উপস্থিত হতে পারি নাই। আপনাদের এলাকার ইমাম সাহেব মুফতি আব্দুল হালিম সাহেবের কথার অনুরোধ করার কারণে এই মাহফিলের ডেটটা নিয়েছিলাম রে বাবা। আগামীকাল আবার উত্তরবঙ্গে চলে যাব, যদি জীবনটা বাঁচিয়ে দেন আল্লাহ। কলিজার ভিতরে রক্তক্ষরণ হইতেছে রে বাবা। অন্যায় করেছো, গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। অন্যায় করেছো, গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। যে আল্লাহ তোমাকে রূহটা দান করেছে, যে আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছে, সে আল্লাহর দরবারে মন খুলে প্রাণ ভরে দুইটা হাত তুলে তুলে ও বাবা চাইতে পারবেন না? আল্লাহর কাছে মাপ চাইবেন। যে বান্দা, যে বান্দি ও পর্দার আড়ালের মা, তোমাদেরকেও বলে যায় পর্দা পুশিদা করু, রাস্তাঘাটে বেশি বাইর হইবা না। ও মা, তোমার মতো মায়ের গর্ভ থেকে আমিও সন্তান জন্ম হয়েছি গো মা। মাগরিবের নামাজ যখন পড়ে আসছি, আমার মা সেই নামাজের ভিতরে, আমাদের বাসার বাইরে গিয়ে মসজিদ ছিল, ও বাবা ছোট্ট করে বলতেছি রে বাবা, আমার মা যাই নামাজের ভিতরে যেখানে সুপারি খাইতো, পান খাইতো, সেখানে যাই নামাজের মধ্যে বসিয়া নামাজ আদায় করত। আমি বলতাম মা, দুইটা হাত তুলে একটু দোয়া করো গো মা। অনেক বড় বড় হুজুরদেরকে দেখি মাহফিলের বড় বড় চেয়ারের ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর কোরআন থেকে তাফসীর করে গো মা। আমারও মনটা চাই, আমারও মনটা চাই আল্লাহর কোরআন থেকে কথা বলতাম। এরা যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আল্লাহর কসম করে বলতেছি রে বাবা, তৎক্ষণাৎ আমার মা তার শরীরের কাপড়ের আঁচলটা হাতের ভিতরে দিয়া বলতেছে, আল্লাহ গো, আমার সন্তানটা যা চাই তুমি তাই দিও। এরা ফুলবাড়িয়ার মানুষেরা শুনো, আমি কমবক্তর হাতে দুইটা হিন্দু মানুষ হাতে হাত রেখে মুসলমান হয়েছে, আমরা খুশি না বেজা? সেই কলিজার টুকরা মার জন্য দুইটা হাত যখন উঠে যাই গো বাবা, আজকে যেরকম ভাবে চোখ থেকে পানি ঝরতেছে দেখতে পাচ্ছেন। প্রতিটা নিয়ত মারল যখন দুইটা হাত তুলি গো বাবা, মার জন্য, বাবার জন্য, এইরকম ভাবে প্রতিনিয়ত আমি ছোট্ট মানুষের দোয়া করি গো বাবা। এরে পর্দার আড়ালের মা, পর্দার আড়ালে থাকবা, বেশি বেশি পর্দার ভিতরে থাকবা, স্বামীর খেদমত করবা, স্বামীর হুকুম মানবা। এই পৃথিবীতে যতদিন থাকবা, স্বামীর চেয়ে আপনজন পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামীর সাথে বেয়াদবি করো না গো মা। এই এলাকার একজন যুবক কানে কানে বলতেছে খাওয়ার পরে, হুজুর মহিলাদের জন্য কিছু কিছু বলে যাইবেন গো হুজুর। ও মা, তোমার জন্য সবক দিয়ে গেলাম, তুমি পর্দায় থাকবা, স্বামীর কথা মানবা, পর্দায় থাকবা, স্বামীর কথা মানবা, স্বামী যা বলে তুমি তাই করবা।
যদি স্বামীর কথা মানতে পারো গো, আল্লাহর জান্নাতে যাইতে তোমার জন্য কঠিন হবে না, তোমার জন্য যিনি সহজ করে দিবেন। চিল্লায়া চিল্লায়া বলেন তিনি আমাদের কি? আর একটু মহাব্বতের সহিত বলেন তিনি কে? আপনারা কি রাগ করতেছেন? এরে মুরব্বী বাজাররা, আল্লাহর দরবারে হাত তুলবা, আল্লাহর দরবারে মাপ চাইবা। আমি একটা ছোট্ট মানুষের তোমাদের কাছে আবেদন করে যাই, আল্লাহ তোমার জন্য বসে রয়েছে, কোন সময় তুমি আল্লাহর দরবারে মাপ চাইবা। আমার আল্লাহর বান্দা যখন আল্লাহর দরবারে মাপ চায়, আমার আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত বান্দার জন্য খুশি হয়ে যায়। জোরে বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাজানরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো, আল্লাহকে ভয় করো। যে এলাকার মানুষ ঈমান আনতে পারবে আল্লাহর উপরে, আল্লাহকে ভয় করতে পারবে, ওই এলাকার মানব জাতির জন্য আসমানের যত দরজাগুলি আছে, জমিনের যত দরজাগুলি আছে, রহমত বরকতের দরজাগুলি ওই বান্দা বান্দির জন্য চিরদিনের জন্য উন্মুক্ত করে দেয়। জুড়ে বলেন মারহাবা। আমার ভাবারা, আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখুন, আলেমদের সাথে সম্পর্ক রাখুন। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্কটা করতে পারেন, কসম করে বলতেছি আল্লাহর দরবারে আল্লাহর কোরআন আপনার জন্য দলিল হয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল্লাহ, আল্লাহর কোরআন আপনার জন্য দলিল হয়ে যাবে। তাফসীর মাহফিলের ভিতরে সময় তুমি নষ্ট করতেছো, তুমি ভাবতেছো না না না, তাফসীরের কিতাবের ভিতরে আসে আল্লাহর কোরআন শোনার জন্য যারা সময়টা নষ্ট করে, ওই সময়টার হিসাব আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কোনোদিন নেবেন না। জুড়ে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা হয় যেখানে। আপনারা অনেক চালাক মানুষ, হ্যাঁ আপনারা অনেক চালাক, মমিশিন্ন মানুষ তো এমনি চালাক, ঠিক কিনা? আমার শ্রদ্ধাভাজন ভাই চলে আসছেন, আমি লম্বা করতে চাই না, রাত্র অনেক গভীর হয়েছে, ঠিক কিনা? যে কয়টা কথা বললাম এই সমস্ত কথাগুলি সুন্দরভাবে পর্যবেক্ষণ করে ইনশাআল্লাহ বাকি জিন্দেগিটা পরিচালনা করার মুরব্বী ভাজনরা, যুবক ভাইরা আমাদের দরকার আছে না নাই? চোখের এক একটা পানির ফোঁটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আপনার আমলনামার ভিতরে চোখের পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা দান করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যারা চোখ থেকে পানি বাহির করতে পারবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটা জাহান্নামে যাবে না কোনোদিন। জাহান্নাম তার জন্য চিরদিনের জন্য হারাম যিনি করে দিয়েছেন তিনি কে? বলুন তিনি কে? শেষবারের মতো বলছি, চিল্লা চিল্লা বলেন তিনি আমাদের কে? আসলে আপনারা ভালো মানুষ, অনেক বয়ানের সূচনা লগ্নে অনেক কঠিন কথা বলছি, আপনারা সেই কঠিন কথাগুলির দিকে লক্ষ্য না করে যে সমস্ত কথা পড়ে বলেছি ইনশাআল্লাহ সেই কথার দিকে লক্ষ্য করে বাকি জীবনটা ইসলামপন্থীদের সাথে, কোরআনপন্থীদের সাথে, আলেম উলামাদের সাথে থাকিয়া জীবনটা কাটাইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি